হাসান নামের এক যুবক ছিল, যে ছোটবেলা থেকেই নামাজ ও রোজা পালন করত। কিন্তু বড় হওয়ার পর সে ধীরে ধীরে দিন থেকে দূরে সরে যায়। বন্ধুদের সঙ্গে মন্দ কাজ, মিথ্যা বলা, এমনকি নামাজও ছেড়ে দিয়েছিল। তার মা প্রায়ই বলতেন, বাবা, আল্লাহর কাছে ফিরে আসো। রমাদান আসছে, এটা পাপ মোচনের মাস। হাসান শুনলেও কখনো গুরুত্ব দিত না। রমাদানের প্রথম দিন ছিল এক প্রচণ্ড গরমের দিন। হাসান রাতের বেলা বন্ধুদের সঙ্গে আনন্দ করতে বের হওয়ার পরিকল্পনা করছিল। কিন্তু তখন তার ছোট ভাই রায়হান এসে বলল, ভাইয়া, আমি এবার প্রথমবার রোজা রাখছি। তুমি কি আমার সঙ্গে সেহরি খাবে? হাসান একটু দ্বিধায় পড়ে গেল। ছোট ভাইয়ের উচ্ছ্বাস দেখে তার হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি জাগল। অনেক দিন পর সে মা বাবার সঙ্গে সেহরি খেল এবং রোজা রাখার সিদ্ধান্ত নিল। সারাদিন রোজা রেখে সে অনুভব করল, অনেক দিন পর যেন তার হৃদয় প্রশান্তিতে ভরে গেছে। বিকেলে মসজিদের আজান শুনে সে প্রথমবারের মতো নামাজ পড়তে গেল। ইফতারের পর মা তার মাথায় হাত রেখে বললেন, দেখলে বাবা, আল্লাহর দিকে এক কদম এগোলে তিনি তোমার দিকে 10 কদম এগিয়ে আসেন। হাসান বুঝতে পারল, রমাদান শুধু না খেয়ে থাকার মাস নয়, এটি আত্মশুদ্ধির মাস। সেই রাতেই সে আল্লাহর কাছে তওবা করল, অতীতের সব ভুল থেকে ফিরে আসার সংকল্প করল। উপদেশ: রমাদান আমাদের জন্য পাপ মোচনের সুযোগ। আল্লাহ বলেছেন, যে রমাদানে রোজা রাখে ঈমান ও সওয়াবের আশায়, তার পূর্বের সকল পাপ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী ৩৮, মুসলিম ৭৬০। রমাদান মুবারক।